হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 6 জুন। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো। তো প্রথমে কথা বলি পিন এআই। তো পিন এআই এখানে একটা পোস্ট করছিল যেখানে অনেক কিছু তো বলে নাই, কিন্তু এখানে একটা ক্যালেন্ডারে পিকচার আপলোড করছে আর এখানে একটা ক্যামেরা আর এখানে বলতেছে হ্যাপি জুন। তার মানে এখানে আমরা ধারণা করতে পারি যে স্ন্যাপশটটা এই জুন মাসেই হবে। আর এখানে একটা ক্যামেরার ছবি দিছে, তার মানে স্ন্যাপশট নেওয়া হবে, ক্লিক করা হবে। আর এখানে ক্যালেন্ডারে এখানে জুন মানে পুরো মাসের ক্যালেন্ডারটা দিয়ে দিছে। এখানে মনে হয় আমাদের 20 তারিখের পরে হয়তো পিন এআই এর স্ন্যাপশটটা নিতে পারে। এটার কোনো শিওর দেয় নাই, কিন্তু পোস্ট যারা করে মানে এরকমভাবে হিন্ট দেয় যে আমরা এই মাসে স্ন্যাপশট বা টিজি করব। তো আশা করা যায় হাই পিন এটা করলাম টেলিগ্রামের প্রজেক্ট আর এদের কাছে 10 মিলিয়ন উপরে ফান্ডিং আছে। তো অবশ্যই মনে হইতেছে এই জুন মাসেই তারা স্ন্যাপশটটা নিতে পারে। তো অনেক ভালো হবে। এই মাসে গেলাম অনেকগুলো প্রজেক্ট আসতেছে। তার পাশে আরেকটা প্রজেক্ট হলো নোটগো। তো নোটগো এখানে মানে ওয়ালেট ভেরিফাই করা অপশনটা শেষ হয়ে গেছে। এখন শুধু এনএফটি মিন করার জন্য আসবো, যেটা কোনো ম্যান্ডেটরি না, যে করতে চাইলে করতে পারে, না করলেও কোনো সমস্যা নাই। ওয়ালেট যে ভেরিফাই করছো সে অবশ্যই এয়ারড্রপ রিসিভ করতে পারবা। আর এখানে টিজি হবে এই মাসে, সেটা শিওর থাকতে পারো। আর এখানে ক্লেমটাও তুমি এই মাসে করে এই মাসে লিস্টিং হবে, তুমি প্রফিটটাও এই মাসেই নিতে পারবা। আর এখানে এনএফটিটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, 11 তারিখের আগেই চালু হয়ে যাবে মনে হয়। তো সেইখানে তুমি এনএফটি চাইলেও মিন করতে পারবা, ঠিক আছে। এরপর আপডেট হলো স্পার্ক এআই। তো স্পার্ক এআই করলাম এখানে টিজি হিন্ট দিয়ে দিছে, মানে Q2 আর Q2 করলাম এই মাসেই, জুন মাসেই Q2 শেষ হইতেছে। তার মানে আশা করা যায় এই মাসেই কিছু আমরা একটা দেখতে পারি এই স্পার্ক চেন এআই। তো আমার মনে হয় টিজিটা হয়ে যেতে পারে, কি জন্য মার্কেট কন্ডিশন ভালো আর এই মার্কেটে সবাই তাদের টোকেনটা লিস্ট করতে চায়। আর এটা মাইনিং তো ভাই একদমই সোজা, মানে নোটটা রান করতে হয় একদম গ্রাসের মতো। তো এখানে দেখতে পারতেছো আমি ব্যাকগ্রাউন্ডে রেখে দিই আর অটোমেটিক এখানে মাইনিং হতে থাকে। তো অবশ্যই যারা এখনও জয়েন করো নাই জয়েন করতে পারো, টাইমে কিছুদিন হয়তো পাওয়া যাবে। আর দ্রুত পয়েন্ট হয়, কাউন্ট হয়। তো তুমি ভালোই অল্প দিনেও অনেক পয়েন্ট আর্ন করতে পারবা। এই এয়ারড্রপের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, মানে সব কিছুরই লিঙ্ক ডিসক্রিপশনে যে আছে, চাইলে জয়েন করতে পারবো এখনও, ঠিক আছে। এরপর আপডেট হলো ক্রাক। তো এটা একটা টেস্টনেট প্রজেক্ট যেটা এখনও লাইভ হয় না, এটা এখন ওয়েট লিস্টে চলতেছে। তুমি চাইলে ওয়েট লিস্টে জয়েন করতে পারবে। এটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তুমি চাইলে টুইটারে এই পেজে যাওয়ার পরে লিঙ্কে ক্লিক করেও তোমার জিমেলটা সাবমিট করে ওয়েট লিস্টে জয়েন করতে পারো। একদমই ইজি, দেখলেই করতে পারবো। লিঙ্ক চাইলে আমি নিচেও দিয়ে দেবো, সেখান থেকে চাইলেও যেতে পারো, কোনো সমস্যা নেই। রেফারের কোনো প্রবলেম নেই এখানে, ঠিক আছে, কোনো রেফার নাই। তুমি এখন তোমার জিমেল দিয়ে ওয়েট লিস্টে জয়েন করতে পারবা। এরপরে আপডেট হলো ব্লুম। তো ব্লুমের এখানে মাত্র 2 দিন বাকি আছে। যারা এই মাইনিং প্রজেক্টে জয়েন হতে চাও তাদেরকে করলাম $15 দিয়ে মিম প্যাডের কয়েন কিনতে হবে। তো অনেক ঝামেলা, তার জন্য এটা আমি করি নাই। আইটা এক্সচেঞ্জের লিস্ট হইতেছে না, তার মানে এখানে আরও ঝামেলা হতে পারে, প্রাইসটা অনেক দাম হয়ে যাব। তো এখানে আমার কোনো ইচ্ছা নাই, তার জন্য এটার মধ্যে আমি কিচ্ছু করতেছি না। যারা করতে চাও করতে পারো, মাত্র 2 দিন টাইম বাকি আছে, এখনও চাইলে এলিজিবল হতে পারবা। তো এরপর আপডেট হলো জিপিইউ নেট। জিপিইউ নেটে এলিজিবল হওয়ার জন্য তোমাদেরকে একটা লুট ক্রেট ওপেন করতে হইতো। যে এই লুট ক্রেটটা ওপেন করছো তারাই শুধু টোকেন পাইছে, তাছাড়া কেউ টোকেন পায় না। যেটা তোমাদের বলছিল না যে তোমাদেরকে জিপিইউ নেটের পয়েন্টগুলো লুট ক্রেটে ইনভেস্ট করতে হবে। তো যারা করছে তারা কিছু পরিমাণ পয়েন্ট পাইছে, আর যারা করে নাই তারা কিচ্ছু পায় নাই। তো এখন তো ক্লেম করতে পারবো না, সেজন্য অনেকেই পাই নাই। আর যে পাইছে সে অল্প পরিমাণে পাইছে, যেটা ক্লেম এখন কেউ করবো না। সিজন 2 রিওয়ার্ডটা আসার পরে একবারে সবগুলো হয়তো ক্লেম করবো। তো অবশ্যই মাইনিং চালু রাখো। এরপরে আপডেট হলো নতুন একটা টেস্টনেট প্রজেক্ট। আসলে টেস্টনেট না, এটা হলো ডিসকর্ড প্রজেক্ট, মানে ওয়াম। তো এটা একটা ডিসকর্ডে মাইনিং চলতেছে, মানে তুমি ডিসকর্ডের অ্যাকাউন্টের উপরে ভিত্তি করে তোমাকে পয়েন্টটা দেওয়া হবে। তারপরে তুমি অ্যাকাউন্টের ভিতরে ঢুকে তোমার ডেইলি চেক ইন বা টাস্কগুলো কমপ্লিট করতে পারবা। তো ডিসকর্ডের উপরে ফার্স্ট প্রজেক্ট আমি দেখতেছি। তো এটা কোনো অনেক ভালো একটা প্রজেক্ট হতে পারে আর অনেক বড় সড়ো হতে পারে। তো মিম কয়েনের মতোই হতে পারে এটা। তো অবশ্যই তোমরা এটা মিস করবো না। আমি একটু আগে এটার চ্যানেলে ভিডিও আপলোড করে দিচ্ছি। তো ফুল প্রসেস ওই ভিডিওটা দেখে এই প্রজেক্টে জয়েন করে ফেলে, ঠিক আছে। মিস করলে গেলাম তোমারই সমস্যা হবে। কি জন্য এইসব প্রজেক্টগুলাই যেগুলো কোনো একটা ডিসকর্ড বা অন্য প্ল্যাটফর্মের উপরে আসে সেগুলো কোনো দ্রুত ভাইরাল হয় আর অনেক বড় প্রফিট দিয়ে যায়। তো অবশ্যই এটা মিস করো না, ফটাফট জয়েন করে কাজ শুরু করে দাও। শুধু ডেলি একবার করে চেক ইন করতে হবে, তাহলে হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো আজকের আপডেটগুলো। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।